ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ বর্তমান সময়ের প্রেক্ষাপটে একেবারে আবশ্যিক হয়ে পড়েছে। আজ না হয় কাল তিনি তো আসবেনই। তিনার প্রকাশ এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। এখন কথা হচ্ছে, ইমাম মাহদী আলাইহিস সালাম কি 2028 সালে আসবেন? এই ভিডিওতে ইমাম মাহদী আলাইহিস সালামের 2028 সালে আসার পক্ষে 3টি হাদিস বর্ণনা করা হয়েছে, যেগুলোর 2028 সালে বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এর কারণটা আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝে যাবেন। তো চলুন দেখে আসি কী ছিল সেই হাদিসগুলো, যা 2028 সালেই ঘটবে। খলিফাতন্ত্রের ধ্বংস। হযরত আবু কুবাইল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, খিলাফত ধ্বংসের 104 বছর পর ইমাম মাহদী আলাইহিস সালামের উপর মানুষ ভিড় করবে। আল ফিতান নুয়াইম বিন হাম্মাদ। বিশ্ব নবী পাকের অন্তর্ধারণের পর সাহাবাগণের মাধ্যমে যে খলিফাতন্ত্রের সূচনা হয়েছিল, সেটা তুর্কি খেলাফতের মাধ্যমে সারা পৃথিবীতে বিরাজমান ছিল। এই তুর্কি খেলাফত আনুষ্ঠানিকভাবে 2024 সালে বিলুপ্ত করা হয়। সুতরাং 1924 + 104 = 2028 সাল হয়। রমজান মাস শুরু হবে শুক্রবার দিয়ে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যে বছর শুক্রবার দিয়ে রমজান মাস শুরু হবে এবং 15ই রমজানও হবে শুক্রবার, সেই মধ্য রমজানের শুক্রবারে ফজরের নামাজের পর আকাশ থেকে বিকট শব্দে আওয়াজ আসবে। যে আওয়াজ শুনে 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বধির হয়ে যাবে এবং 70,000 মানুষ পাগল হয়ে যাবে। এছাড়াও 70,000 নারী তাদের কুমারিত্ব হারাবে। তোমরা সেই আওয়াজ শোনা মাত্রই সবাই ঘরের দরজা জানালা বন্ধ করে তিলাওয়াত করবে সুবহানাল কুদ্দুস, সুবহানাল কুদ্দুস, সুবহানাল কুদ্দুস। আল ফিতান নুয়াইম বিন হাম্মাদ। সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী 1449 হিজরির রমজান মাস শুরু হবে 28 জানুয়ারি 2028 সালে। এই রমজান মাসে প্রথম দিন হবে শুক্রবার, আবার 15ই রমজানও হবে শুক্রবার। কি হলো, শুনে অবাক লাগছে? বিশ্বাস না হলে ক্যালেন্ডার মিলিয়ে বা গুগল করে দেখতে পারেন, আশা করি অ্যানসার পেয়ে যাবেন। রমজান মাসে চন্দ্র ও সূর্যগ্রহণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতদিন পর্যন্ত রমজান মাসে চন্দ্র ও সূর্যগ্রহণ না হবে, ততদিন পর্যন্ত মাহদীর আগমন হবে না। রমজানের প্রথম দিনে সূর্যগ্রহণ ও মধ্য রমজানে চন্দ্রগ্রহণ ঘটবে। নাসার রিপোর্ট অনুযায়ী 17 ফেব্রুয়ারি 2026 সালের রমজান মাসের প্রথম দিন মঙ্গলবার সূর্যগ্রহণ এবং 14ই রমজান 3রা মার্চ চন্দ্রগ্রহণ ঘটবে। বিশেষ দৃষ্টব্য, 2027 সালেও অনুরূপভাবে রমজান মাসেই চন্দ্র ও সূর্যগ্রহণ ঘটবে। উপরের সমস্ত নিদর্শনগুলি পর্যালোচনা করে দেখা যাচ্ছে, ইমাম মাহদী আলাইহিস সালামের 2028 সালে আসার সম্ভাবনাই সব থেকে বেশি। আর 2028 সালে রমজান মাস শুরু হচ্ছে 28 জানুয়ারি, মানে সেই সময় পুরো উত্তর গোলার্ধের দেশগুলোতে শীতকাল। হাদিসও বলা আছে, ইমাম মাহদী আলাইহিস সালাম আত্মপ্রকাশ করলে বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও বায়াত করতে হবে। অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের সময় এসব অঞ্চলে শীতকাল চলবে, কারণ শীতকাল ছাড়া অন্য ঋতুতে আরবের মরু অঞ্চলে বরফ আসবে কোথা থেকে? আর বিগত কয়েক বছর থেকে ক্লাইমেট চেঞ্জের কারণে আরবের মরু অঞ্চলে বরফও দেখা গেছে। তাহলে নিশ্চয় তিনি শীতকালই আসবেন। তাই পরিশেষে বলাই যায়, ইমাম মাহদী আলাইহিস সালাম 2028 সালের রমজানেই আসতে পারেন। এই ছিল 2028 সাল ভিত্তিক কিছু হাদিস, যেগুলো অন্য যে কোনো সময়ের তুলনায় অধিক মিলে যায়। তারপরেও এই কথা মাথায় রাখতে হবে যে প্রকৃত সময় আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।